আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে ইলিশ মাছ, আলু। আমি এখানে একটি মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি সাইড থেকে লেজের মতো অংশগুলো কেটে নিয়েছি। এরপরে একটি চামচের সাহায্যে এভাবে আঁশগুলো তুলে নিলে একদম অনায়াসে আঁশগুলো চলে আসে। আঁশগুলো পরিষ্কার করার পর এভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। কেটে নেওয়ার পর আমি এগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে আজকে ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে 4 পিস মাছ রান্না করে দেখাবো। তো এগুলো ভালো মতো ধুয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো আমি মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেলে একটি কড়াইতে তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে একটু হালকা মতো ভেজে নেব। তো মাছগুলো দুই পাশেই ভালো মতো করে ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো। তেল দিয়ে ব্রাউন কালার করে এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 2 চা চামচ মরিচ গুঁড়া। মশলাটা আসলে তরকারিটা কতটুকু সেই অনুপাতেই দিতে হয়। আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, 2টি ছোট সাইজের আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। তো ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা মশলার উপরে ভাজতে শুরু করলে দিয়ে দিব মাছ ভাজাগুলো, আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। তাহলে হবে মাছটার যে ফ্লেভার সেটা বের হবে, আর সেই ফ্লেভারটা যে তরকারিটা রান্না করব মানে ফুলকপির সাথে মিক্সড হবে, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোনো পানি এখন অ্যাড করব না, একটু পর অ্যাড করব। এই মশলাটার সাথেই আগে ফুলকপি আর আলুটা কষিয়ে নেব। তো ঢেকে রাখছি 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি পানি ভাব চলে আসছে, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো একটু কষানোর পর এবার আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, যাতে এই পানিটা দিয়ে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়।
আবারও ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো। আবারও ঢেকে রাখছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবার নেড়েচেড়ে দিয়ে এবার আমি পানি অ্যাড করে দেব। যেহেতু আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তাই বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। পানিটা দিয়ে নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে নিব। বলকটা উঠে আসলেই এবার আমি আগে থেকে যে কষিয়ে রেখেছিলাম মাছ, সেই ইলিশ মাছগুলোই দিয়ে দেব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর নামিয়ে নিব। শীতের এই সবজিটা কিন্তু একদমই বেস্ট, আর আমার ফুলকপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।